আজকের রেসিপি হলো ছেনা পোড়া বা ছানা পোড়া। এটি উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি রেসিপি। জগন্নাথ দেবের প্রসাদে এই মিষ্টি দেওয়া হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে। গ্যাসে ছেনা পোড়া কীভাবে বানাবেন তার সাথে সাথে আজকে আমি আপনাদের এয়ার ফ্রায়ারে কীভাবে আপনারা ছেনা পোড়া বানাবেন সেটাই করে দেখাবো। এখানে আমি 1 লিটার দুধকে গরম করতে দিয়েছি। দুধকে যখন এইভাবে ফুটতে দেবেন, ওপরে একটা স্টিল বা কাঠের খুন্তি রাখলে দুধ কিন্তু ওপর থেকে উতলিয়ে ওঠে না। দুধটা যখন ফুটে উঠবে তখন এখানে 2 টেবিল চামচ মতন ভিনিগার অথবা লেবুর রস দিয়ে দেবো, আঁচটা একটু কম করে। তারপরে একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন এইভাবে ছানা কেটে গেছে। এবারে আমরা একটা ছাঁকনির মধ্যে এই ছানাটাকে ছেঁকে দেব। এইরকম যদি পরিষ্কার সুতির কাপড় থাকে, সেই কাপড় ছাঁকনির ওপরে নিয়ে আপনারা ছানাটাকে এভাবে ছেঁকে নেবেন। এবারে জলটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে আমরা এই কাপড় দিয়ে একটা শক্ত করে পুটলি মতন তৈরি করব। তারপরে কলের তলায় রেখে কিছুক্ষণ ঠান্ডা জলে আমরা এই ছানাটাকে ধুয়ে নেব। তাহলে আমরা যে ভিনিগার বা লেবুর রস দিয়েছি সেই গন্ধটা এখান থেকে বেরিয়ে যাবে। এরপরে আমরা একটুখানি চিপে চিপে যেটুকুনি জল থাকবে সেটাকেও আমরা বের করে দেব। তারপরে কলের মধ্যে এই যে পুটলিটা আছে সেটাকে ভালো করে বেঁধে রেখে 30 মিনিট মতন আমরা রেখে দেব। তাহলে পুরো জলটাই কিন্তু একেবারে বেরিয়ে যাবে। এইভাবে ছানা তৈরি করে কিন্তু আপনারা রসগোল্লা বা যে কোনো বাঙালি মিষ্টি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। 30 মিনিট হয়ে গেলে তারপরে আমরা পুটলিটাকে খুলে এই ছানাটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে নেব। তার মধ্যে আমরা দেব 1 কাপের একটুখানি কম চিনি, বা আপনাদের স্বাদ মতন চিনি আপনারা দিতে পারেন। তবে 1 কাপ যদি ছানা হয় তাহলে চেষ্টা করবেন যে 1/2 কাপের একটু বেশি দিতে। এখানে আমার 1 কাপ মতন ছানা হয়েছে। আর এখানে আমি চিনির সাথে দেব 2 টেবিল চামচ মতন সুজি আর একটুখানি ছোটো এলাচের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এইভাবে মাখতে হবে। হাতের আঙুলের টিপ বা সামনের দিকটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে এইভাবে মাখবেন। দেখবেন যে ছানাটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এবারে ছানার যে জলটা বেরিয়েছিল সেই জলটা এখানে অল্প অল্প করে কিছুটা দিয়ে দেবেন। এই জলটা কিন্তু দিয়ে যে বাকি জলটা আছে ওটা দিয়ে কিন্তু আপনারা আটা মাখতে পারেন বা তরকারিতেও দিতে পারেন। এই জলটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। এখানে এইভাবে ছানাটা আমরা মেখে নেব। মাখা হয়ে গেলে তারপরে আমরা এখানে একটুখানি বেকিং পাউডার আর ঘি দিয়ে দেব। বেকিং পাউডার আর ঘি দিয়ে এইভাবে কিছুক্ষণ মেখে তারপরে আমরা এয়ার ফ্রায়ারে যে বেকিং প্যানগুলো আমরা দিতে পারি সেই রকম বেকিং প্যান নিয়ে চারপাশে খুব ভালো করে ঘি লাগিয়ে দিতে হবে। ট্র্যাডিশনাল যে ছেনা পোড়া বা ছানা পোড়া হয় সেটা এরকম শালপাতার মধ্যে করা হয়। আর শালপাতাটা দেওয়ার ফলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তাই যদি আপনারা শালপাতা ম্যানেজ করতে পারেন তাহলে এইভাবে দেবেন। আর না হলে শুধু ঘি লাগিয়েও আপনারা ছানাটাকে এরকম বেকিং প্যানের মধ্যে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা এখানে বেকিং পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েলও দিতে পারেন। মোটামুটি প্যানটাকে ভরে এইভাবে ছানাটা দিতে হবে। ওপরে একটুখানি জায়গা ফাঁকা রাখলেই হবে। তারপরে চামচের পেছন দিকটা দিয়ে ওপরটা এরকম করে সমান করে দিতে হবে। আপনারা ইচ্ছা করলে ওপরটাও কিন্তু শালপাতা একটুখানি ঘিতে লাগিয়ে ঢেকে দিতে পারেন, অথবা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও ঢেকে দিতে পারেন। প্রথমে একটা বড় পাত্রে নুন দিয়ে তারপরে একটা স্টিলের প্লেট অথবা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে 10 মিনিট মতন প্রিহিট করতে হবে। এবারে ঢাকা খুলে ছেনা পোড়ার যে পাত্রগুলো আছে সেগুলোকে রেখে দিয়ে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট মতন মাঝারি আঁচে বেক করতে হবে। যদি ঢাকার ওপরে কোনো রকম ছিদ্র থাকে তাহলে কিন্তু লবঙ্গ দিয়ে সেই ছিদ্রগুলোকে বন্ধ করে দিতে হবে। যেহেতু এখন এটা খুবই গরম তাই খুব সাবধানে এটাকে গ্যাস থেকে বার করে কিছুক্ষণ রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এবারে শালপাতাগুলোকে আমরা বার করে নেব। তারপরে এরকম
উল্টো করে ছেনা পোড়াগুলোকে বার করে আমরা পিস পিস করে কেটে অথবা এরকম গোটা গোটাই কিন্তু আমরা পরিবেশন করতে পারি। তাহলে গ্যাসে কিভাবে ছেনা পোড়া করব সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখব এয়ার ফ্রায়ারে কিভাবে ছেনা পোড়া বানাবো। এবারে আমরা এখানে দুটো এরকম প্যান তৈরি করে নিয়েছি ছানার মিশ্রণটাকে দিয়ে, তারপরে আমরা এয়ার ফ্রায়ার বাস্কেটে এই দুটোকে রেখে দেব। এবার এয়ার ফ্রায়ার করার জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 350 ডিগ্রি ফারেনহাইটে 20 থেকে 25 মিনিট মতন বেক করতে হবে, অথবা ওপরটা বেশ ভালোভাবে লালচে হওয়া পর্যন্ত। তৈরি হয়ে গেছে আমাদের ছেনা পোড়া। এবারে এরকম একটা থালার মধ্যে কিছুক্ষণ পরে ঠান্ডা হলে আমরা ছেনা পোড়াটাকে এভাবে নিয়ে তারপরে খুব সুন্দর করে পিস পিস করে কেটে পরিবেশন করব। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। ওভেনে করার জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 375 ডিগ্রি ফারেনহাইটে 30 থেকে 35 মিনিট মতন এটাকে বেক করতে হবে। এয়ার ফ্রায়ারে যদি আরও কিছু রেসিপি আপনারা জানতে চান তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।